বন্ধুরা, তোমরা তো মাছের অনেক রকম রেসিপি খেয়েছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি সেই রেসিপিটি একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো। মাছের সঙ্গে ডিম। তো বন্ধুরা, ডিম বলতে মাছের ডিম নয়, এটা হলো মুরগির ডিম। তো বন্ধুরা দেখো, মাছের মধ্যে ডিম দিয়ে আমি আজকে কিভাবে একটা নতুন রেসিপি রান্না করি, আর তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি বন্ধুরা দেখতে থাকো। কিন্তু বন্ধুরা, এটা নতুন একটি রেসিপি হলেও কিন্তু বন্ধুরা রান্নার শেষে এত সুন্দর স্বাদ লেগেছে, না খেলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু খুবই মিস করে যাবে। দেখো বন্ধুরা, আমি এখানে 500-700 গ্রামের মতন আমি এখানে একটা রুই মাছ নিয়েছি। আর দেখো, মাছটাতে কিন্তু বন্ধুরা প্রথমে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, যেহেতু বন্ধুরা আমি মাছের ভেতরে ডিম দেবো তো মাছের মধ্যে, সেই জন্য এটাকে খুব ভালো করে বন্ধুরা জল ঝরিয়ে নিতে হবে। আর দেখো, লবণ হলুদ আমি মাখিয়ে নিয়ে রেখেছি, ওর মতন লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা আমি এখানে ডিম দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখো, বাড়িতে পাতা দই, আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, এটা আমি বন্ধুরা ফাটিয়ে নেব। আর ওদিকে বন্ধুরা আমি মাছের সঙ্গে ডিমটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ বন্ধুরা রেখে দিয়েছি। যতটুকু সময় বন্ধুরা আমার এখানে দইটা ফাটাতে সময় লাগে। দেখো বন্ধুরা, দইটা এত সুন্দর শক্ত হয়ে জমে গেছে যে দইটা কিন্তু পড়ছেই না। এবার দই ফাটানোর সঙ্গে সময় আমি এখানে দিচ্ছি বন্ধুরা লবণ, দেখো স্বাদ মতন চিনি, দেখো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটুখানি গোলমরিচের গুঁড়ো। দেখো বন্ধুরা, চিনিতে পিঁমড়ে লেগেছে, তাই তোমরা পিঁমড়েটা ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, সামান্য এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম, ব্যাস। এবার এটাকে বন্ধুরা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে বন্ধুরা এই দইয়ের মধ্যে দলা পাকানো না থাকে। যেহেতু বন্ধুরা বাড়িতে তো পাঠিয়েছি, সেহেতু বন্ধুরা একদম শক্ত হয়ে গেছে। দেখো দইটা, দেখো দেখো এরকম ঘন করে কিন্তু বন্ধুরা দইটাকে ফাটিয়ে নিতে হবে। আর ওদিকে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিই, কড়াই আমার একদম গরম হয়ে গেছে। এবার বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে তেলটাই কিন্তু গরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম। দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা তেলটা কত সুন্দরভাবে আমার গরম হয়ে গেছে। এবার বন্ধুরা কড়াইটাকে আমি তেলটা যে দিয়েছি পুরো কড়াই বন্ধুরা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তেলটাকে। দেখো, এবার বন্ধুরা আস্তে আস্তে করে আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে বন্ধুরা আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি, দেখো এবার উল্টে দিচ্ছি। একদম দেখো, মাছের ডিম দেওয়ার কারণে মাছ কিন্তু বন্ধুরা কড়াইয়ের গায়ে একদম লেগে যাচ্ছে না। দেখো, আমার যে সকল বন্ধুরা মাছ ভাজতে গিয়ে কড়াইতে মাছ লেগে যাচ্ছে কিংবা কড়াই খুব পড়ে যাচ্ছে, তারা কিন্তু বন্ধুরা এই ছোট্ট ক্ষুদ্র টিপসটি ব্যবহার করতে পারো। এতে দেখো বন্ধুরা আমি মাছগুলো পুরোটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেও দেখবে বন্ধুরা আমার কড়াই কিন্তু বন্ধুরা একদমভাবে পুড়বে না। দেখো দেখো ভালোভাবে বন্ধুরা আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আমি খুব ভালো করে বন্ধুরা এইভাবে একটু, তবে কিন্তু বন্ধুরা আমি এখানে একদম পুরো লাল লাল করে ভাজবো না, হালকা লাল রং ধরবে আমি তখন মাছগুলোকে বন্ধুরা তুলে নেব। দেখো বন্ধুরা এইভাবে দেখো হালকা লাল করে আমি বন্ধুরা মাছটাকে তুলে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু বন্ধুরা দেখো এমন লাল করেছি কিন্তু বন্ধুরা করে লাল হয়নি। দেখো জাস্ট একটু লাল কালার ধরেছে আর আমি তুলে নিয়েছি। দেখো এইভাবে আমি বন্ধুরা সব কটা মাছই ভেজে নেব। দেখো কড়াই কিন্তু বন্ধুরা একদম পুড়ে যাচ্ছে না, আর কড়াইয়ের গায়ে কিন্তু বন্ধুরা কোনো রকমভাবে মাছ লেগে যাচ্ছে না। দেখো আমার যে সকল বন্ধুদের কিন্তু এই রান্না করতে গেলে কড়াই পুড়ে যায়, মাছ ভাজতে গেলে বিশেষ করে কিন্তু কড়াই পুড়ে যায়, তারা কিন্তু বন্ধুরা এই মাছের সঙ্গে হালকা একটু ডিম মাখিয়ে নিলে ব্যাস। এবার বন্ধুরা আমার সব মাছ ভাজা গেছে। দেখো একদম ডিপ ডিপ করে হালকা কালারের মতন করে ভেজে নিয়েছি বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। আর ওদিকে বন্ধুরা আমি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ বন্ধুরা একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটোকে বন্ধুরা একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 3টে গোটা পেঁয়াজ রেখে দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে বন্ধুরা আমি মাছ বরাবর এদিক ওদিক করে একটুখানি কেটে নিয়েছি। প্রথমে বন্ধুরা আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গেই দেখো
আর অবশ্যই কিন্তু বন্ধুরা মাছের পরিমাণে কিন্তু এখানে টক দইটা নিতে হবে। মাছের থেকে বন্ধুরা কম পরিমাণে টক দইটা নিলে কিন্তু টক মাছটা কিন্তু বন্ধুরা অত সুন্দর টেস্টফুল হবে না। দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দেব টমেটো, আর ওর সঙ্গে যে গোটা 3টে আমি পেঁয়াজ নিয়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা একটু মাছ বরাবর আমি কেটে নিয়েছি। দেখো, এবার টমেটো আর পেঁয়াজ আমি একসঙ্গে কিন্তু বন্ধুরা একটু কিছুক্ষণের সময়ের জন্য বেশ আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখ, এবার যে দইটা বন্ধুরা ফাটিয়ে নিয়েছিলাম সেই দইটা কিন্তু বন্ধুরা এবার আমি দিয়ে দেব। আর এর সঙ্গে যেটা দেব, এবার দেখো এই যে সানরাইসে দেখো বন্ধুরা একদম লাল লঙ্কার গুঁড়োটা দেখো একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম, 1 চিমটি মতন। তোমরা এটা অপশনাল নাও দিতে পারো। শুধু যেহেতু আমি এখানে বন্ধুরা রান্নাতে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, শুধু কালারিংয়ের জন্যই আমি এখানে বন্ধুরা একটুখানি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে বন্ধুরা নাও দিতে পারো। যেহেতু বন্ধুরা আমি এখানে টমেটোটা পুরোপুরিভাবে গলিয়ে রেডি করে নিচ্ছি না, তাই এখানে আমি সামান্য মতন রেড চিলি পাউডারটা বন্ধুরা দিয়ে দিলাম। দেখো, এবার বন্ধুরা টক দই দিয়ে বেশ কিছুক্ষণ বন্ধুরা এইভাবে কিন্তু ফুটিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমার মশলা থেকে তেলটা দেখো আস্তে আস্তে করে তেলটা আমার ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো একটু টকবক করে ফুটে উঠলেই দেখো তেলটা আমার কত সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা। দেখো, আর এই গন্ধটাই কিন্তু বন্ধুরা আমাদের পেটটা খাওয়ার আগেই বন্ধুরা ভরিয়ে দেবে। এবার বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি এখানে মশলার উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু কিছুক্ষণ আমি কিন্তু বন্ধুরা মশলার সঙ্গে পুরো মাছগুলোকে একটু আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। দেখো বন্ধুরা, আর ওদিকে যে টক দইটা আমি যে বাটিতে বন্ধুরা ফাটিয়ে নিয়েছিলাম সেই বাটিতে বন্ধুরা আমি 1 বাটি পরিমাণে জল নিয়ে নেব। এদিকে আমার বাটিটাও ধোয়া হয়ে যাবে, আর ওদিকে আমার যে পরিমাণে দেখো বন্ধুরা একটু আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো এই মশলাটার সঙ্গে বন্ধুরা আমি একটুখানি মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ যে বাটিতে বন্ধুরা আমি টক দইটা ফাটিয়ে নিয়েছিলাম সেই বাটিতেই আমি এখানে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। ব্যাস, আর জল কিচ্ছু দেবো না। এবার জাস্ট ফুটে উঠলেই বন্ধুরা আমার আজকে সেরা স্বাদের রুই মাছের ঝোল আমার রান্না হয়ে যাবে। তো বন্ধুরা এমন রেসিপি কিন্তু তোমরা এর আগে কখনো খাওনি। একবার বন্ধুরা এই লোভনীয় মাছের এই রেসিপিটি একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে। মনে হবে রোজ বাজার থেকে 2 পিস হলেও একটু পোনা মাছ নিয়ে আসি। তো বন্ধুরা আমি এখানে পোনা মাছ দিয়ে করলাম, আপনারা চাইলে এখানে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। দেখো বন্ধুরা, আর এদিকে যে গোটা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে জাস্ট একটু বন্ধুরা খুন্তি দিয়ে একটু দেখো একটু চাপ দিতেই সেগুলো কিন্তু বন্ধুরা মাছ বরাবর দেখো একদম খণ্ড হয়ে গিয়েছে। দেখো এবার কিন্তু বন্ধুরা আমার কিন্তু তরকারিটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই সেরা স্বাদের ডিম দিয়ে পোনা মাছের এই ঝোলটা তোমাদের কাছে কেমন লেগেছে। মাছের মধ্যে ডিম দিয়ে এরকম ঝোল কিন্তু বন্ধুরা তোমরা এর আগে কখনো খাওনি। দেখো, আর বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার বন্ধুরা আমি এটাকে সাজিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ। আজকে দুপুরে বন্ধুরা আমরা সবাই এই সেরা স্বাদের রুই মাছের তরকারিটা আমরা কিন্তু বন্ধুরা সবাই খাবো। তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা জিভে জল চলে আসবে। দেখো 1 পিস মাছ হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখেছ। দেখো না খেলে কিন্তু বন্ধুরা মিস করবেন এমন সেরা স্বাদের রুই মাছের তরকারি। একবার কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, 100% খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখো মাংসকে ফেলে কিন্তু এমন রুই মাছের তরকারি কিন্তু খেতেই হবে।
দেখো, যারা খুব মাংসপ্রেমিক আমার বন্ধুরা, তারা কিন্তু বন্ধুরা একবার এইভাবে রুই মাছের ঝোলটা রান্না করে খেতে পারো। দেখো বন্ধুরা, আর তখন মাংসের দিকে আর যেতেই কিন্তু মন চাইবে না। দেখো কত সুন্দর না, কি সুন্দর খেতে। দেখো, তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।